দেশের মানুষ দ্রুত নির্বাচন চায় বললেন বেগম খালেদা জিয়া। উন্নত দেশ গড়ার আহ্বান। এই বছরের শেষে নির্বাচন আয়োজন করবে সরকার। সংস্কারে জার্মানির সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি বাংলাদেশের ফ্রিডম হাউসের প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পূর্ণ করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপি বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি বলেন, দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শাসন বিদায় নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পূর্ণ করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা। বর্ধিত সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেন, বাংলাদেশে পুনর্গঠনের অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে, তবে জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচন বিনষ্টের ষড়যন্ত্র চলছে। আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য 31টি হলেও, দফা 31টি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি, এবং সেটি হলো একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। সরকারি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান তিনি। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারি কমিশনার জারহাব ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, আমাদের সঙ্গে জার্মান ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই। যারা ব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করছেন। তিনি বলেন, আমি আপনার কাজের বড় অনুরাগী। তিনি জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের দিনে মারামারির ঘটনার প্রতিবাদ জানিয়েছে তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। সেই সময় তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বড় ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে দল গঠনে মেনে নেওয়া হবে না। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আন্দোলনকে ত্বরান্বিত করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকার 7 কলেজের শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ মাদ্রাসার শিক্ষার্থীরা। যদি বৈষম্য বিরোধী কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মই হয়, সেখানে সকলের সমান অংশগ্রহণ থাকবে। আপনারা দল ঘোষণা করবেন, আপনাদের জন্য শুভকামনা, তবে এমন দল ঘোষণা করবেন না যেটা আমার বোনের সম্মানকে রক্ষা করতে জানে না।
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের 7ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। বক্তব্যে সেনাপ্রধান দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে সেনারা নিজেদের জীবন উৎসর্গ করবে। সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। ফ্রিডম হাউস প্রকাশিত স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বাংলাদেশের, আর সহযাত্রী ভুটান। ফ্রিডম হাউসের সূচকে 2023 সালে বাংলাদেশের স্কোর ছিল 40, 2024 সালে তা বেড়ে হয় 45। তবে প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, শেখ হাসিনার 1.5 দশকের তীব্র দমন নিপীড়নের পর হঠাৎ করেই শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতা বিষয়ে মূল্যায়ন করে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। সূচকে সব দেশকে 3টি বিভাগে ভাগ করা হয়: স্বাধীন, আংশিক স্বাধীন ও পরাধীন। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতায় গত বছর বিশ্বের সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। ফ্রিডম হাউসের প্রতিবেদনে 60টি দেশের রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার অবনতি এবং মাত্র 34টি দেশে উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়। সবচেয়ে বেশি উন্নতি দেখা 4 দেশের মধ্যে 3টি দক্ষিণ এশিয়ার। বাংলাদেশ ও ভুটানের পর অপর দেশটি হচ্ছে শ্রীলঙ্কা। 2023 সালে বাংলাদেশের স্কোর ছিল 40, 5 পয়েন্ট বেড়ে 45 স্কোর নিয়ে উপরে উঠে আসে বাংলাদেশ। তবে সমান উন্নতি দেখেছে ভুটান। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের ফলে অন্যান্য রাজনৈতিক দল, গণমাধ্যম, শ্রমিক ইউনিয়ন, বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের উপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় চাপ হ্রাস পায়। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার 1.5 দশকের তীব্র দমন পীড়নের পর হঠাৎ করেই শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। সূচকে সবচেয়ে বেশি উন্নতি দেখলেও বাংলাদেশকে এখনও আংশিক স্বাধীন দেশের বিভাগেই রেখেছে গবেষণা সংস্থাটি। নাইম আহমেদ, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। অন্যখানের সংযুক্তিতে চিকিৎসক, ময়মনসিংহে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না স্বাস্থ্যসেবা। আমন্ত্রণ 21 সংবাদে। গাজীপুর কোর্ট প্রাঙ্গণ ও আইনজীবী সমিতির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা আইনজীবী সমিতি। গাজীপুর জেলা আইনজীবী সমিতি থেকে মিছিল বের হয়, পরে সমাবেশ করে তারা। সমাবেশে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান আইনজীবীরা। এদিকে অপহরণের পর উদ্ধার মিলন মিয়া, রাতে SM নাজমুল হক সুমন সহ 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 50 থেকে 60 জনের বিরুদ্ধে মামলা করেন। বুধবার গাজীপুর আদালত থেকে পুলিশ ও আইনজীবীদের মারধর করে 2 আসামিকে ছিনতাই করে সন্ত্রাসীরা। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সাভারে অস্ত্রসহ 5 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো খায়ের হোসেন, কবির হোসেন, ইমরান আলী, সুমন মিয়া ও সাইফুল ইসলাম। পুলিশ বলছে তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। চিকিৎসক সংকটে ময়মনসিংহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অর্ধশত চিকিৎসক সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। বিষয়টি জুলাই গণ অভ্যুত্থানে স্পিডকে ধারণ করে না বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
সীমান্তবর্তী ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম সংযুক্তি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে ডাটা এন্ট্রির কাজ করছেন। ফলে প্রত্যন্ত এলাকার গরিব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে ডাক্তার শফিকুলের দাবি, রোগী দেখা ছাড়াও আরও অনেক কাজ করতে পারেন চিকিৎসকরা। একটা মেডিকেল অফিসারের যে কাজগুলো আছে, কাজগুলোর মধ্যে শুধু রোগী দেখা তো কাজ না, অন্যান্য কাজও আছে। শুধু ডাক্তার শফিকুল ইসলামই না, জেলার 13 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত 12 জন জুনিয়র কনসালটেন্ট ও 32 জন মেডিকেল অফিসার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছেন। যারা ভুক্তভোগী এবং গরিব রোগীরা, আমরা ডাক্তার না পাওয়ার কারণে চরম ভোগান্তিতে আছি। আমাদের এখানে দায়িত্ব থাকার কথা ছিল, তারা অনেকেই ভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করতেছে। আমার মারে লয়ে আইসি ডায়াবেটিসের রোগীকে, আইসি আবার বালি হতে দৌড়াতে, এখন আয়া ডাক্তার পাইছি না, এখানে চিকিৎসা পাইতেছি না। অনেক মেয়ে ছেলেরা আইসা ঘুরিয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে, এটা মেনে নেওয়া যায় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই। সেখানকার চিকিৎসার যে ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। আমরা চাই এই উপজেলা কেন্দ্রিক ডাক্তারগুলোকে দ্রুত তাদের পদায়ন করা হোক। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, চিকিৎসকদের সংযুক্তির আদেশ বাতিল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে। অধিদপ্তরকে তো আমরা বারবার বলতেছি, আমাদের মিটিংয়ে আমরা বারবার বলি, তারপরও রিটেন চিঠিও দিয়ে দিয়েছি তাদেরকে ডেপুটেশন তারা ক্যান্সেল করা হোক। দ্রুতই চিকিৎসক সংকট দূর করার দাবি প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 52তে রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারীদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত। শহীদ বরকতের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণের দাবি স্বজনদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগে থেকে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আবুল বরকত। 1952 সালের 21 ফেব্রুয়ারি মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। তাকে সমাহিত করা হয় আজিমপুর কবরস্থানে। বরকতের মা হাসিনা বিবি 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে গাজীপুরে থাকতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে ঢাকা জয়দেবপুর সড়কের পাশে 2 বিঘা জমি চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন। 1982 সালে মারা যান বরকতের মা হাসিনা বিবি। গাজীপুর স্টেডিয়ামটি শহীদ বরকতের নামে হয়েছে, তবে ছাত্রাবস্থায় যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে শহীদ হন বরকত, সে বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম শহীদ বরকতের নামে দেখতে চান স্বজনরা। কমপক্ষে ওনার নামে ঢাকা ইউনিভার্সিটিতে একটা হল করা আমার খুবই জরুরি। অর্থনৈতিকভাবে আমরা কিছু চাই না, চাই আমার একটু রাষ্ট্রীয় স্বীকৃতি, একটু সম্মাননা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন বিষয়টা দেখেন এবং এই বিষয়টা তারা ব্যবস্থা নেন। শহীদের আত্মত্যাগ সার্থক করতে বাংলা ভাষার প্রতি আরও যত্নবান হওয়ারও আহ্বান তাদের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের মানুষ দ্রুত নির্বাচন চায়, বললেন বেগম খালেদা জিয়া। উন্নত দেশ গড়ার আহ্বান। এই বছরের শেষে নির্বাচন আয়োজন করবে সরকার। সংস্কারে জার্মানির সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি বাংলাদেশের, ফ্রিডম হাউসের প্রতিবেদন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।